বৈষম্য ওইটাই প্রমোশনের ক্ষেত্রে 8 বছর ধরে আমি এক পজিশনে চলে আছি, আমার জুনিয়র যারা ছিল তারাও হয়ে গেছে। তার কারণ হিসেবে কি বলছে তারা অথরিটি? তারা কিছু বলে না, তারা তো পরিবর্তন, তারা তাদের মতো করে সবকিছু করতেছে। এখন আপনারা কি কারণে এখানে দাঁড়াইছেন? আমরা দাঁড়াচ্ছি তার এই অবসান হোক। সে তো বহিষ্কৃত এমপি, তার তো এখন আর এখানে থাকার কোনো অধিকার নাই। সে তো বহিষ্কৃত এমপি, তার তো থাকার কোনো অধিকার নাই এখন আর। তারা আমাদেরকে কেন করবে? আমাদের সবকিছু, সে তো তার ওই নাই, ওই ক্ষমতা নাই যে সে আমাদেরকে স্যালারি দিবে। আমাদের স্যালারি নিয়ে অনিশ্চয়তা থাকবে। কেন অনিশ্চয়তা থাকবে? 900 পরিবারের লোকজন কেন এই অনিশ্চয়তা থাকবে? আর কি কি অসুবিধার সম্মুখীন হতেন এখানে কাজ করার ফলে? ওই যে যারা দালাল ছিল তারা এখনো দালালি করতেছে, তারা দালাল থেকে বেরোতে পারে নাই। এবং যারা আগের আছে তাদেরকে তারা পাঁচাটাগুলো রয়ে গেছে। সব জায়গায় পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন করে নাই সে। আপনার নাম পরিচয়? আমার নাম তারিকুল হাসান চমক, আমি সিনিয়র প্রডিউসার হিসেবে আছি এখানে। বন্ধ চাই, জানি এটা বন্ধ হোক, এই সংস্কৃতি বন্ধ হোক। আমরা আসলে কারো দলের পক্ষে কাজ করতে চাই না। বাংলাদেশে যতগুলো দল আছে পক্ষ বিপক্ষ থাকতে চান, আমরা একটা নিরপেক্ষ জায়গা থেকে চর্বিহীন সাংবাদিকতা করতে চাই, যাতে করে সেই সাংবাদিকতা গণমানুষের কাজে লাগে, জনমানুষের কাজে লাগে, জনমানুষের কল্যাণ হয়। এবং এই দেশটাকে করতে হবে, সবাই মিলে করতে হবে। এই গড়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের যাতে আরও বেগবান হয়, আরও সুগম হয় পথ, সেজন্য আমরা বলছি যে সমস্ত গণমাধ্যমে অবসাংবাদিকতা চলছে, যারা এতদিন ধরে এই যে গণহত্যার দোসর, যারা দালালি করে আসছেন, নানাভাবে নিজের স্বার্থে দালালি করেছেন এবং নিজের আখের গুছিয়েছেন, তাদের আমরা অবসান চাই। তাদের সাংবাদিকতার দিন ফুরিয়ে আসছে। আমরা চাই যে তারা সাংবাদিকতা যেন ছেড়ে দেন, অথবা যে সমস্ত প্রতিষ্ঠান তারা কর্মরত আছেন তারা যেন এখান থেকে চলে যায়। একটু ছোট করে বলি যে আসলে এখানে তো বিভিন্ন কারণে দাঁড়ানো হয়েছে। একটা মূল বিষয় হচ্ছে যে এখানে যারা কর্মী দাঁড়িয়েছে এরা শুধুমাত্র রিপোর্টার না, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টেরই আছে। এদের একটাই কথা যে এতদিন এই যে 1 নাম্বার টেলিভিশন ছিল সময় টিভি, মানুষ দেখতো, সেই 1 নাম্বার চ্যানেল থেকে 1 নাম্বার দালালে পরিণত হয়েছে। পাবলিকের কাছে গেলে মাইর খেতে হয়। কেন খাইতে হয়? কারণ কি, আমাদের সম্পাদকীয় নীতিমালা, এই সময় টিভির যে অতি উৎসাহী হয়ে যে সরকারের পক্ষপাতিত্ব করে যে নিউজ করা অতিরিক্ত, এটার কারণে দেখা যায় কি আমরা রাস্তায় গিয়ে কিন্তু মার খাচ্ছি। কেন? আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে কোনো পক্ষপাতিত্ব না করলে কিন্তু আজকে এটা হইতো না। এবং যারা পক্ষপাতিত্ব করছে ওরা বলতেছে সরকারের চাপে রেখে তারা করছে। আর ঠিক আছে, সরকারের চাপে করছেন, আবার এখনও বহাল তবিয়তে আছে এবং এরা এখন বিএনপির লেজুর বৃদ্ধি করছে। আমার কথা হচ্ছে যে ভাই, এরা বর্ণচোরা আমরা চাই না, যে বর্ণচোরা করা এরকম মানে এক সময় যেটা সুবিধাবাদী এদের আন্ডারে আসলে কাজ করতে চাই না। যেহেতু এতদিন যাবত এখানে কাজ করছি, এটার সংস্কার হোক সেটাই আমরা চাই। এবং এখানে একটা সিন্ডিকেট আছে যারা ইন্টারনালি অনেককে বঞ্চিত করেছে, ইনক্রিমেন্ট থেকে, প্রমোশন থেকে, চামচামি না করার কারণে আমরা তাদের অপসারণ চাই। নাম পরিচয়? সাদিকুর রহমান, অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। থ্যাংক ইউ। আমাদের মূলত দাবি হচ্ছে যে পেশাদার সাংবাদিক আমরা শুরু থেকেই আমরা পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছি। আর বিগত 15 বছর ধরে এই সময় টিভিতে যা হয়েছে, আমি এখানে প্রায় 9 বছর হলো চাকরি করি। মূলত সাংবাদিকতা, পেশাদার সাংবাদিক যেটা বলে, সেটা অনেকটাই এই সাংবাদিকতার ভিতর থেকে বেরিয়ে আসছে সময় টিভি। সেইটা আবার পুনরাবৃত্তি আমরা চাচ্ছি যে পেশাদার সাংবাদিকতা যা আমাদের কাজ, আমরা সেভাবেই কাজ করতে চাই। এবং সেই পরিবেশ সৃষ্টির জন্য কর্মপরিবেশ সৃষ্টি এবং এখানে যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকেও সেইভাবে কাজ করার জন্য আমরা আহ্বান জানাই। আপনার নাম পরিচয়? আমি কাজল আব্দুল্লাহ, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার, সময় টিভি। এই যে মারধরের শিকার হচ্ছে আমরা, এই জন্য কেন আমাদের দাবিটা হচ্ছে যে আমরা যারা এখানে দাঁড়িয়েছি দীর্ঘ কয়েকটা বছর, 15 থেকে 17 বছর, শুরু থেকে সময় টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করত এবং আমরা সেভাবেই সবাই যারা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতেছিলাম। কিন্তু তারা আওয়ামী লীগের দালালি করতে গিয়ে, সব মিডিয়ায় দালালি করেছে, বাট দালালি তো একটা পর্যায়ে আছে, অনেক মিথ্যা বানোয়াট নিউজ করেছে, সেটা আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সহকর্মীরা যারা অতিরিক্ত দালালি করতে রাজি হয়নি তাদেরকে নানান অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমরা যারা অফিসে কাজ করি আমরাও নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছি এবং অফিস হচ্ছে একটা সিন্ডিকেটের বলয় তৈরি করা হয়েছে এই দালালি করার জন্য এবং এরাই সমস্ত সুযোগ সুবিধা তারা পেত। এবং আমরা যারা, আমার নিজের কথাই বলি এবং আমি 8 বছরে প্রমোশন হয় না আমার এখন পর্যন্ত, এবং আমার যারা জুনিয়র এদের প্রমোশন, ইনক্রিমেন্ট সবকিছু এরা মানে সমস্ত সুযোগ সুবিধা এরাই বুক করতো। তো আমরা চাই হচ্ছে যে
সাংবাদিকতায় করে পেশাদারিত্ব বজায় থাকবে, কোনো বৈষম্য থাকবে না এবং কোনো দলের আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো দলের আমরা দালালি করব না। আমরা পেশাদারিত্ব বজায় রেখে আমরা সাংবাদিকতা করতে চাই এবং আমরা কোনো তকমা লাগাতে চাই না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না। আমরা সবাই সম্মিলিতভাবে একটা প্রতিষ্ঠান এগিয়ে নিতে চাই এবং আমরা চাই সময় টেলিভিশন সহ সমস্ত মিডিয়া দালাল মুক্ত হোক, সিন্ডিকেট মুক্ত হোক এবং কেউ বৈষম্যের শিকার না হোক। আপনার নাম পরিচয়? আমি তৌফিক মাহমুদ, আমি সময় সংবাদে আছি নিউজ রুম এডিটর হিসেবে, ন্যাশনাল ডেস্কে। ঠিক আছে, থ্যাংক ইউ।